তাফসীর মাহফিল CHP। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবিব কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবীর সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন, আর বড় একটা মিছিল করলেন, আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার?
আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না। কত কষ্ট করেছে, ধান বিক্রি করে, সুপারি বিক্রি করে, নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো। আর একদিন তোমার ডাকি সাড়া দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানায় দাও। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ করি। আমাদের আব্বা জান যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আর 10 মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা, কারো কাছে অভিযোগ করে নাই। সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে, মা অভিযোগ করে নাই। ডেলিভারিতে কষ্ট করেছে, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়া মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, খুব ভালো রাখো, বিছানায় ভালাইয়া পরের উপর না, ইমানের সাথে সুস্থ অবস্থায় বেরিও। আমাদের খেদমত করার তৌফিক দিও। তুমি আরশে আযমের মালিক, তুমি সম্রাটের সম্রাট, তুমি রাজাধিরাজ। তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ। তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ। সারা জীবন শিরক আর বিদআত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ। তোমার জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله